কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কাতার প্রবাসীদের প্রস্তুতি সভা। ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও 5 বারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদাকে মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে উচ্চ আদালত। দীর্ঘ ১৩ বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই জননন্দিত নেতা তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরছেন আগামী ২৮ ডিসেম্বর। জনপ্রিয় নেতা কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বইছে। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই নেতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। এরই উপলক্ষে মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় করা হচ্ছে প্রস্তুতি সভা। এর অংশ হিসেবে বুধবার উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটে একটি প্রস্তুতি সভা করেছে কাতার প্রবাসীরা। এ সময় বক্তব্য রাখেন কাতার প্রবাসী হাজী খোরশেদ আলম ভূঁইয়া, প্রবাসী কামাল হোসেন, প্রবাসী জুয়েল মিয়া, প্রবাসী ফয়েজ আহমেদ সরকার, প্রবাসী আক্কাস রনি, প্রবাসী খায়রুল আলম সজীব, প্রবাসী মোহাম্মদ আলী, প্রবাসী বেলাল হোসেন বিল্লাল প্রমুখ। আমাদের কাতার থেকে শতাধিক লোক আমরা এখানে আইসা উপস্থিত হয়েছি। তো আসলে দাদা যে আসবে ২৮ তারিখে, তো যে পরিমাণে এখানে লোকজন জড়িত হয়েছে আমাদের প্রবাস থেকে এবং দেশের লোকজন তো আছেই, আসলে দাদাকে রিসিভ করার জন্য আমরা কিভাবে কন্ট্রোল করব লোকদেরকে, দাদাকে কিভাবে আনবো বা কি আশেপাশে, ওই বিষয়ে আমরা একটা প্রস্তুতি সভা আজকে প্রোগ্রাম করলাম। দাদা ভাইয়ের ২৮ তারিখে আগমন উপলক্ষে আমরা কাতার প্রবাসে শতাধিকের উপর ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং অন্য অন্য দেশের থেকে কয়েক হাজার কর্মী এখন পর্যন্ত আমাদের এখানে মুরাদনগর উপস্থিত হয়েছে এবং তারা অনেকেই আসতেছে ইনশাল্লাহ। আমরা দাদা ভাইয়ের রিসিভ করবো ইনশাল্লাহ ২৮ তারিখে। আসছে ২৮ ডিসেম্বর আমাদের মুরাদনগর মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা কাতার থেকে আসছি, আমি সহ আমাদের কাতার থেকে পর্যন্ত আমাদের জানামতে শতাধিক লোক উপস্থিত আসছে মুরাদনগরে এবং বিভিন্ন দেশ থেকে অনেক লোকজন আসতেছে। তো ইনশাআল্লাহ আমরা সবাই মুরাদনগরবাসীকে নিয়ে ২৮ তারিখ বিপুল জোয়ারের মাধ্যমে দাদাভাইকে এয়ারপোর্ট থেকে রিসিভ করব। অতীতে যে আওয়ামী লীগ সরকার যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে দীর্ঘদিন মুরাদনগরবাসীর কাছে দাদাভাই আসতে পারে নাই, আজকে আমাদের দাদাভাই ২৮ তারিখ আসবে। এই আনন্দে মুরাদনগরবাসী এবং আমরা যারা প্রবাসী আমাদের সাথে অনেকে আসছে এবং আমরা ২৮ তারিখ ইনশাআল্লাহ দাদাভাইকে রিসিভ করতে এয়ারপোর্ট যাব। এই উপলক্ষে আমরা কাতার থেকে আসা ১০০-র উপরে লোকজন কাতার থেকে একসাথে আমরা আসছি। দাদার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে এই উদ্দেশ্যে আসছি। আমরা আরো অনেক দেশে থেকে হাজার হানেকের উপরে লোক আসছে, আরো আসতেছে। ২৮ তারিখের উপলক্ষে ইনশাল্লাহ আমরা সবাই এয়ারপোর্টে যাব, দাদাকে রিসিভ করব, এই উদ্দেশ্যে আমরা আসা। দাদার আগমন ২৮ তারিখে আসার উপলক্ষে আমরা সবাই কাতার প্রবাসী দেশে আসছি এবং সাধারণ মানুষ এবং ইউরোপ, এরপরে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া অনেক মানুষ আমাদের দেখা দেখি এবং জানা মতে অনেক মানুষ জোয়ার হবে ২৮ তারিখ, সবাই আসতেছে। এরকম সাধারণ মানুষও আছে, আমরা শুনছি বা জানি যে হাইটে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। দাদা এরকম একটা নেতা, জননন্দিত নেতা এবং ওনাকে যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, উনি বিগত ১৪-১৫ বছর দেশে আসতে পারে না। এই জন্য আগমনে সবাই মানে দাদা কোন সময় আগে দেখবে, এই জন্য সবাই এরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে যে যার ইচ্ছা মতে যেভাবে পারে এভাবে ২৮ তারিখ যাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে।